যেকোনো চপ বা কাবাবের নাম আসলেই কিন্তু এটা বিকেলের নাস্তায় যেমন ভালো লাগে, সেই সাথে পোলাওর সাথেও কিন্তু খেতে ভালো লাগে। আর কচি কাঁঠালের খাদ্য গুণাগুণ কিন্তু বলে শেষ করা যাবে না। আসসালামু আলাইকুম, সায়রার রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কচি কাঁঠালের এঁচোড় বা এঁচোড় নামে পরিচিত যে সবজিটা আছে এটা কিন্তু এই মৌসুমে যখন কাঁঠাল ছোট থাকে তখনই খেতে ভালো লাগে। এটা কিন্তু সারা বছর পাওয়া যায় না। আমি এখানে আমার নিজস্ব স্টাইলে কিছু এঁচোড়ের কাবাব তৈরি করে নিয়েছি। প্রথমে একটি কচি কাঁঠালকে উপরের খোসা সে সাথে মাঝখানের যে বোটার অংশটা সেটাকে ফেলে টুকরো করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন অনেকে বিচির উপরে যে খোসাটা এটা আগে পরিষ্কার করে নেয়। পুরো প্রসেসটা কিন্তু হাতে ভালো করে তেল মাখিয়ে এবং দা বা ছুরিতে তেল মাখিয়ে করতে হবে, না হলে কিন্তু আঠা লেগে যাবে। বিচির উপরে যে খোসাটা এটা আমি সিদ্ধ করার পরে এই খোসাটা ছাড়িয়ে নিব, তাতে সহজ হয়। এমনিতে একটি একটি করে ছাড়িয়ে নিতে অনেক সময় লাগে। এখন আমি একটু হলুদ দিয়ে প্রেসার কুকারে এটিকে মোটামুটি ৬টি শিস দিয়ে নিব। ৬টি শিস দিলে একেবারেই সফট হয়ে যাবে। চপ বা কাবাব তৈরি করতে যেহেতু হাত ভালো করে ম্যাশ করতে হয়, সেজন্য ভালো সিদ্ধ হলেই কিন্তু ভালো। এখন সিদ্ধ হওয়ার পরে দমে ছিল কিছুক্ষণ ১৫ মিনিট। তারপর আমি এটাকে খুলে স্ট্রেইনারে ঢেলে পানিটা ঝরিয়ে নিচ্ছি ভালো করে। পানিটা ভালো করে ঝরিয়ে নিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তারপরে এগুলোকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব। আলু ম্যাশ করা যে স্টিলের হাত দিয়ে কষলেও কিন্তু এই চপটা তৈরি করা যায়, কারণ এগুলো একেবারে সফট হয়ে যায়। আর এই পর্যায়ে এসে আমি বিচির যে খোসাগুলো এগুলো সহজেই কিন্তু তুলে নেওয়া যায়। প্রথমে কিন্তু বেশ আঠালো থাকে কাঁচা অবস্থায়, তখন কিন্তু তুলতে কষ্ট হয়। ম্যাশার দিয়ে একটু গরম থাকা অবস্থায় এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। যত মসৃণ হবে ততই কিন্তু কাবাব বা চপ বানাতে কিন্তু সুবিধা হয়। এখন এই যে বিচির খোসাগুলো সরিয়ে নিচ্ছি, কারণ খোসাগুলো কিন্তু একটু মুচমুচে টাইপের থাকে, মুখে লাগে। এটা কিন্তু হাত দিয়েও অনায়াসে করা যায়। কাজের সুবিধার জন্য আসলে বিভিন্ন ধরনের গ্যাজেট এখন আমরা ইউজ করতে পারি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এখন আমি হাত দিয়ে এই খোসার যে অংশগুলো রয়েছে এগুলো সরিয়ে হাত দিয়ে আরেকটু কষলে মসৃণ করে নিব। এতে আমি কিছু পনির দিয়ে দিয়েছি। পনির দেওয়াতে কিন্তু এটার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। সে সাথে পেঁয়াজ কুচি দিয়েছি ১ কাপ পরিমাণ, মরিচ কুচি দিয়েছি এখানে প্রায় ১৫-২০টি, কারণ মরিচের গুঁড়ো আর ইউজ করব না। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়েছি এখানে ২ চা চামচ। আর গরম মসলার গুঁড়ো দিয়েছি ১ চা চামচ। এই রান্না আসলে অনেকটা মশলাদার করেই খেতে ভালো লাগে। ধনিয়া ও জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি ১/২ টেবিল চামচ করে। একটু আদা বাটা এবং রসুন বাটা এখানে ইউজ করেছি, যদিও ভিডিও ক্লিপটা অ্যাড করা হয়নি। আদা বাটা ও রসুন বাটাও ১/২ টেবিল চামচ করে এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। এই রান্নাটা বিস্কিটের গুঁড়া, ডিম দিয়েও কিন্তু করা যায়। আমি এখানে মসুর ডালের গুঁড়ো দিয়ে কোটিংয়ের জন্য মসুর ডালের গুঁড়াটা অ্যাড করেছি। বিভিন্নভাবে আসলে রান্না করা যায়, প্রত্যেকটারই স্বাদ আলাদা হয় এবং গরম গরম যেকোনো চপ কাবাব কিন্তু খেতে বেশ ভালো হয়। কিছু বিচির খোসা কিন্তু মাঝে মাঝেই পাচ্ছি, যেগুলো আমি পরবর্তীতে আর ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে ডালের গুঁড়ো দিয়েছি ১.৫ কাপ। মসুর ডালের গুঁড়ো ইউজ করেছি আমি। কেউ ইচ্ছে করলে বেসন ইউজ করতে পারেন, বেসন দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। আমি বেসনের পরিবর্তে ঘরে ডালের গুঁড়ো করে রাখি, সেটা দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন এগুলোকে ছোট ছোট চপের শেপ করে ভেজে নিব। ইচ্ছে করলে চপে শেপ করে কিন্তু ডিপ ফ্রিজেও এটা সংরক্ষণ করে রাখা যায়, যে খাওয়ার সময় তখন গরম করে নিলেই হয়। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা ফলো করেননি ফলো করবেন। আর অবশ্যই রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। কচি কাঁঠালকে কিন্তু অনেকে গাছ পাঠাও বলে থাকে, কারণ অনেকটাই কিন্তু কচি কাঁঠালের মাংসর একটা ভাব থাকে। আমি প্রথমে যে প্যানে দিয়েছি এতে কিন্তু ভেজে তোলাটা একটু সুন্দর হয় না, সেজন্য আমি আবার পুরাতন ব্যবহার করা কড়াইগুলো কিন্তু যে কোনো কিছু ভাজতে খুব সহজ হয়, এজন্য চেঞ্জ করে নিলাম।
কচি কাঁঠালের আসলে খাদ্য গুণাগুণ বলে শেষ করা যাবে না। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেই সাথে ভালো প্রোটিন রয়েছে যেটা আমাদের জন্য উপকারী, আর মিনারেল তো রয়েছেই। কচি কাঁঠালের যেসব খাদ্য গুণাগুণ রয়েছে সবগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী। এটা হার্টের কোলেস্টেরল কিন্তু কমিয়ে আমাদেরকে হার্টের রোগ থেকেও রক্ষা করে। এজন্য কিন্তু খাদ্য তালিকায় এঁচোড়ের বিভিন্ন রেসিপি ফলো করা যায়। এঁচোড় দিয়ে কিন্তু সবজি রান্না করলে বা ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। অনেক নিরামিষভোজী কিন্তু প্রোটিনে মাছ, মাংসের পরিবর্তে কিন্তু এই এঁচোড়টা ব্যবহার করে থাকে। সেই সাথে পনির রয়েছে যেটা কিন্তু অনেক উপকারী প্রোটিন। আমাদের শরীরের যে হাড় রয়েছে, মাংস রয়েছে এগুলো মজবুত করতেও কিন্তু এর ভূমিকা রয়েছে। একে, একে সবগুলো কাবাব ভেজে নিয়েছি। এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। ভিতরে কিন্তু সফট, উপর থেকে মুচমুচে। সেজন্য কিন্তু এটার আলাদা একটা টেস্ট। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম রয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এটা যদিও তৈলাক্ত খাবার, মাঝে, মাঝে ট্রাই করা উচিত। ধন্যবাদ সবাইকে।